নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। আজ মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি শুভ অষ্টমীর। আশা করি সবাই ভালো আছেন। আজ সকাল সকাল একটা ব্লগ নিয়ে আমার বন্ধুদের সামনে চলে আসলাম। সকাল বলতে প্রায় 8:30 হয়ে যেতে পারে, কারণ সকাল সকাল আমি স্কুলে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসার জন্য। তাই খুব বেশি সকালে ব্লগটা শুরু করতে পারিনি। তো বাসায় এসে মেয়েদেরকে বললাম, তোরা পূজার কাজটা সেরে নে, আমি রান্না বান্না সেরে নিই, কারণ আজকে তো অষ্টমী, আমাদের আবার উপোসত। তো সেই জন্য রান্নাবান্নাও সারতে হবে সকালে একটা টাইমের ভিতর। তো মেয়েরা এদিকে পূজা দিতে দিতে আমি রান্নাগুলো সব একে একে কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন রান্নাও বসিয়ে দিয়েছি। তো মেয়েরা আছে বলেই এদিকে আমার নজর না দিলেও চলতেছে, নাহলে সব একসাথে করা অনেক তাড়াহুড়োর ব্যাপার হয়ে যায়। সকালবেলা তো এমনও কাজের ঝামেলা একটু বেশি থাকে, তারপরও মেয়েদের স্কুল কলেজ বন্ধ বলে ওইদিকেও একটু সময় পাওয়া যাচ্ছে ওদের কাছ থেকে। তো ছেলে তো স্কুলে চলে গেল। আজ আমার ছেলে অষ্টশীল রাখতে পারবে না, কারণ ওর ছুটি হচ্ছে 12টার সময়। এদিকে তো পূজার কাজ শেষ হয়ে গেল, ওদিকে আমার রান্না বান্নাও অনেকটাই শেষ হয়ে যাচ্ছে। যেমন আজকে রান্না করলাম বেগুন, কালো কালো লম্বা বেগুন থাকে না, ওই বেগুনগুলো আমি বসালাম। রান্নাটাও প্রায় শেষের দিকে। এই বেগুন ভাজি আমার বাচ্চাদের ভীষণ ভালো লাগে, লম্বা লম্বা করে এভাবে ভেজে দিলে। তো বেগুন ভাজি করেছি আজকের জন্য। আবার বসালাম চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল। একটা ফ্রিজে মাছের মাথা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো ভাবলাম অনেক দিন থেকে গেলে পরে খাবার স্বাদটা ভালো থাকবে না, সেই জন্য একসাথে এখানে দিয়ে দিয়েছি। এই রেসিপিটাও কিন্তু শেষ হয়ে গেল। তারপর আমি আজকে কিছু আগে বাজার থেকে আনা শাক ছিল, কলমি শাক, সেগুলো ভেজে নিলাম। তো শাক বসালাম, বেগুন ভাজি করলাম, আর চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল। সবার লাস্টে বসিয়েছি ভাত, যেন ভাতটা গরম থাকে। তো বাচ্চারা তো সকাল সকাল পড়তে বসতে পারে নাই, কারণ আজকে তো একটু আমাদের উপোসত, কিছু কিছু কাজ সকালবেলা আমার সাথে হেল্প করা, এই আর কি। এখন ওরা পড়তে বসছে। সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ।